বাংলাদেশে আপনি জন্মাইবেন আর ঘুমাইয়া থাকবেন এটা কিন্তু কোনোভাবেই হইতো না। কারণ বাংলাদেশে যদি আপনি দেখা গেছে দিনে বা রাতে যে কোনো সময় আপনি ঘুমান, তাইলে আপনার কিন্তু বিশাল কিছু মিস হয়ে যাবে। যেমন এই জিনিসটা মিস হয়ে গেল এখন, আমি কিন্তু জানি না। হ্যাঁ, আলম আমাকে বলতেছে আমি তোকে ধ্বংস করে দিব। হিরো আলম যে রিয়ামণি রে ছাইরা দিতেছে এটা কিন্তু আমি জানতাম না। হঠাৎ করে যখন আমি ফেসবুকে ঢুকছি দেখি যে ব্রেকিং নিউজ চলতেছে, ব্রেকিং নিউজ, হঠাৎ করে ব্রেকিং নিউজ ব্যাপার কি দেখি যে হিরো আলম ইসে ছাগলের দুধ না গরুর দুধ দিয়ে গোসল করতেছে। হ্যাঁ, আবার আরেকজনে জিজ্ঞাইতেছে যে দুধ কি গরম না ঠান্ডা। মানে কত বড় পাপ কইরা থাকলে, কত বড় পাপই হইলে আমরা এই দুনিয়াতে মানে বাংলাদেশের মতো একটা দেশে আমরা জন্ম নিছি, যেটার মধ্যে সকালবেলা সারপ্রাইজ, বিকালবেলা সারপ্রাইজ, রাত্রেবেলা সারপ্রাইজ, আবার মধ্যরাতে সারপ্রাইজ, সকালবেলা সারপ্রাইজ। মানে আপনি যদি ঘুমান বা সজাগ থাকেন, ঘুমাইলেও বিপদ, সজাগ থাকলেও বিপদ। সজাগ থাকলে যে কোনো দিক দিয়া ইট পাত কেলাইলা আইসা আপনার উপর পড়তে পারে, আর যদি ঘুমাই থাকেন তাহলে আপনি বিশাল বড় সারপ্রাইজ এগুলো মিস করবেন। আচ্ছা, এখন কত হয়েছে দেখলাম যে হিরো আলমরে কদিন আগে মাইনছে এমন কোন বেড়া না কি তা সবিস এই কোন জায়গার মধ্যে উল্টাইয়া ফালাইয়া রাখছে, আত্মা বে হয়ে গেছে গা এমনে হেমনে করিয়া। হ্যাঁ, হিরো আলম রে চিত করে রাখছে, এটা আমি দেখছি। ওই দেখলাম যে রিয়ামণি ওই আবার দেখছি যে তার লিয়া দৌড়াদৌড়ি করছে, হসপিটালে টানাটানি করছে, এই করছে সেই করছে, সেই ফিল্টার ছাড়া ভিডিও বানাইছে। হ্যাঁ, সবকিছু করছে। কিন্তু আজকে যে দেখলাম যে হিরো আলম আবার রিয়ামণি রে ছেড়ে দিতেছে, এটা রহস্যটা কিন্তু আমি জানি না। অবশ্য রহস্য হয়তো যে কোনো একটা বিষয়ে আলমের কাছে ফাঁস হয়েছে বিদায় আলম তারে ছাড়তেছে। এখন কত হয়েছে ভাই, আমাদের দেশের যে মিডিয়াগুলা তাদেরকে কি আর মানে খাইয়া দেয়া কোনো কাজ আছে কিনা এটা আল্লাহ ভালো জানে। কারণ কি হিরো আলম এ পাত দিল কিনা, হিরো আলম ওই কোনো জায়গায় শুইলো কিনা, হিরো আলম উঠলো কিনা, হিরো আলম খাইলো কিনা, হিরো আলম কোনো কবিতা কইলো কিনা, হিরো আলম রবীন্দ্রনাথ হয়ে গেল কিনা, মানে এই সব বিষয় নিয়ে শুধু আমাদের দেশটার মধ্যে খালি গবেষণা আর গবেষণা। গত কয়েকদিন আগে ছিল হইলো দুইজন, একজনের নাম ছিল মামুন আর একজনের নাম ছিল লাইলা। মামুনকে আমি পার্সোনালি পছন্দ করি, কিন্তু সে যে এই লাইলার মতো একটা মেয়ের সাথে কিভাবে গিয়া, মেয়ে না বিশাল এক মহিলার সাথে কেমনে গিয়া ফাইসা গেল এটা জানি না। যাক, এসব বিষয় নিয়ে কথা না বলি, হিরো আলমকে নিয়ে কথা বলি। হিরো আলমের মতো একজন আলম সে কিভাবে হিরো হইল? সে কিন্তু একজন আইসক্রিম বিক্রেতা ছিল। হ্যাঁ, সে কিন্তু আইসক্রিম বিক্রি করতো মাইক বাজাইয়া বাজাইয়া, যেমন আগের দিনে কিছু গান ছিল না, তোরে আমি বিয়া করুম মাইক বাজাইয়া এই সেই। হ্যাঁ, এরকম ধরনের মাইক বাজাইয়া কিন্তু হিরো আলম আইসক্রিম বিক্রি করতো গ্রামের রাস্তায় রাস্তায়। সেই হিরো আলম রে হচ্ছে সে আবার কিছু টুকটাক করে ভিডিও বানাইতো, ফেসবুকে দিত। তখন মনিটাইজেশন ফেসবুকে ছিল না, কিন্তু সে ভিডিও দিত। আবার ইউটিউবে তার একটা চ্যানেল ছিল। তো এমনি এমনি আস্তে 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 হচ্ছে সে মানুষের নজরে আসে, হিরো আলম হিসেবে পরিচিতি পায় মানুষের কাছে। তখন মানুষ তারে পছন্দ করে, তার ভিডিওগুলো দেখতো মজার ছলে, কৌতুকের ছলে। কিন্তু সেই হিরো আলম যে দুইটা তিনটা বিয়া করে লাইলো, এই মেয়েদের বা তাদেরই বা দৃষ্টি কেমন, আর হিরো আলমই বা সে তার চরিত্র কেন এরকম হইলো এটা জানে কেমন, এই মেয়েদেরই বা দৃষ্টিভঙ্গি কেমন। মানে হিরো আলমের মতো একজন ব্যক্তির সাথে গিয়া তারা ঘষা মাজা করে। এখন কোথায় এটা না, কত হইলো সে যে ছাইরা দিতেছে, সে দুধ দিয়ে গোসল করতেছে, 2 দিন পরে আবার হেরা আবার টান দিয়ে আনবো, আবার আইনা করবো আমরা মিল্লা গেছি গা। তখন আমাদের সাংবাদিক ভাইয়েরা দেখাইবে হিরো আলম আর রিয়ামণি আবার মিলে গেছে। একেবারে তারা যাতে কখনোই ক্যামেরা হাতে না নিতে পারে সেই একটা ব্যবস্থা যদি সরকার করে দিত, আমরা যে কতটা শান্তি পাইতাম, রাত্রে শান্তিতে ঘুমাইতাম। আমরা কি সেই হিরো আলমের জন্য বাংলাদেশে আসি? মানে হিরো আলম কি করব না করবো এটা দেখার জন্য বাংলাদেশে আসি? বাংলাদেশে কত ভালো ভালো কাজ আছে এগুলা দেখান, বাংলাদেশে কত হচ্ছে পজিটিভ কত কিছু হইতেছে এগুলা দেখান। ভাই, হিরো আলম ছাড়া আপনারা কি আর কোনো কিছু বুঝেন না? তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি মনে করেন যে ভালো কথা কইছি, ভালো কথা তো এখন মানুষের খাই না এটা আমি জানি, যদি মনে করেন যে ভালো কথা কইছি তাইলে লাইক কমেন্ট শেয়ার কইরা মানুষের একটু সচেতন করেন।